লিটল ব্রাশ এডিটিং এর স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL 2025 40তম ম্যাচে মুখোমুখি লখনৌ সুপার জায়ান্ট বনাম দিল্লি ক্যাপিটালস। বোলিংয়ে দাপট মুকেশের, ব্যাট হাতে জ্বলে উঠলেন অভিষেক রাহুল। সহজ জয় দিল্লির। বাংলা ক্রিকেটারের দাপটে সহজেই লখনৌবধ দিল্লির। বল হাতে জয়ের মঞ্চ গড়ে দিয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার। একাই 4 উইকেট তুলে নিয়ে 10 নামিয়ে দিয়েছেন লখনৌর ইনিংসে। তার দাপটে 6 উইকেটে 159 রান করে ঋষভ পান্তের দল। তবে ব্যাট হাতে পুরনো দলের বিরুদ্ধে জ্বলে উঠতে পারলেন না ঋষভ পান্ত। মুকেশের সাজানো মঞ্চে বাকি কাজটা করে দিলেন বাংলার আরেক ব্যাটার অভিষেক পোরেল। ওপেনে নেমে খেলেন 36 বলে 51 রানের জগজগে ইনিংস। প্রাক্তন দলের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি KL রাহুলের। 13 বল বাকি থাকতেই 2 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস। এর আগে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লির ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। শুরুটা ভালো করেন 2 ওপেনার। 33 বলে 52 রানের ইনিংস খেলে আউট হন এইডেন মাকরাম। বড় রান পাননি নিকোলাস পুরান, তিনি করেন 9 রান। পুরান আউট হওয়ার সময় দলের স্কোর ছিল 11.2 ওভারে 99 রান 2 উইকেটে। 4 নম্বরে নামা আব্দুস সামাদ আজ ব্যর্থ। 14তম ওভারে আউট হন সামাদ। এই ওভারেই মিচেল মার্শকে 45 রানে ফেরান মুকেশ কুমার। রান পাননি ডেভিড মিলার। শেষ ওভারে ফের কামাল মুকেশের। চতুর্থ বলে আউট করেন আয়ুষ বাদুনিকে। আয়ুষ বাদুনি করেন 36 রান। 0 রানে বোল্ড করেন ঋষভ পান্তকে। ম্যাচ শেষে তার বোলিং ফিগার 4 ওভারে 33 রান দিয়ে 4 উইকেট। ম্যাচে দিল্লির জয় 8 উইকেটে। ম্যাচে নতুন রেকর্ড গড়লেন রাহুল। দ্রুততম ক্রিকেটার হিসেবে IPL-এ পূর্ণ করলেন 5000-এর মাইলফলক। ম্যাচ জিতে 12 পয়েন্ট নিয়ে 2-এ রইল দিল্লি। উক্ত ম্যাচে KL রাহুলের ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।